হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আমি ব্লগ নিয়ে আসলাম। কোন নানা কারণে আমি ব্লগ আনতে পারি না, শর্ট ভিডিওই ছাড়ি। তো আজকে আমার জীবনের একটা খুবই স্পেশাল ডে। তো অনেক বড় আশা পূরণ হতে চলেছে, তার শুভারম্ভ আজকে। তো আজকে আমার বাড়ির ভিট পুজো। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এই ঠান্ডার মধ্যে স্নান করা মানে বুঝতেই পারছেন। তা স্নান টান করে পুজোর ঘরে বসে পড়েছি ফল টল কাটতে। তো জায়গাটা প্রচণ্ডই শর্ট, তাই জন্য খুবই অসুবিধা হচ্ছিলো। আর ঠাকুরমশাই চলে আসবে সকাল সকাল, পুজো তাড়াতাড়ি করে করছিলাম। ততক্ষণও ঠাকুরমশাই আসেনি। আর ওই যে লোকনাথ বাবাটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাড়ির স্থাপিত। ফল টল কাটা রেডি। ডালাটা কেমন সাজানো হয়েছে বলবেন প্লিজ কমেন্টে। মোটামুটি সবই রেডি। বাইরে বেরিয়ে দেখছি মিস্ত্রি, ঠাকুরমশাই সবাই চলে এসছে, মাপঝোপ করছে। বাড়ির মাপঝোপটা হচ্ছে, মাটি খোঁড়া হচ্ছিলো যেখানে ঠাকুরমশাই আর কি পুজোটা করবে, ঘরটা যেখানে বসানো হবে সেই পজিশনে। তো যে আমার বর ধুতি পরে ঘোরাঘুরি করছে, যেহেতু সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, চাদর গায়ে দিয়ে রয়েছে। পুজোতে বসে পড়েছি। ওং বাস্তুদেবতায় আগচ্ছয় তিষ্ঠধিষ্ঠানাং কুরু পূজনীয়ং শ্রাবণপুত্রা আলিমান গোত্র গোপাল পাল গোপালই তো। ওং বিষ্ণু তৎসদুদ্ধং গৃহমন্ত্রী সর্বপাপমোচনে দিবাকর নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ সূর্যায়। ওং নমো দিব্য বড় চলে এসছে সাথে, স্বামী স্ত্রী বসে একসাথে পুজোটা করছি। ওই যেখানে পাশে দেখছেন দাগ দেওয়া পয়েন্ট করা, ওটা হচ্ছে পোল বসবে, সেই জন্য পয়েন্টটা করা হয়েছে। বরটা বেশ শাকটা ভালোই বাজায়, আমি পারি না, তাই পাশে বসে আছি। এবার আমাদের অঞ্জলি শুরু হবে। আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, জ্যাঠার সাথে মারপিট করছে। বদমাশ বদমাশ আবার আর আর তার দে বাসুদেবতায় নমঃ। রক্ষা করে সবাইকে ভালো রাখুন, সুখে শান্তিতে রাখুন। নমঃ বাসুদেবতায় নমঃ। নমঃ এসো চন্দন বন্ধু পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। নমঃ বাসুদেবতায় নমঃ। উদিতে শ্রীমন বিজয় গঠন শান্তি দুর্গরাপণে ওম বাচন ওম সংগ্রহ সূর্যং মাম ওম শান্তি ওম শান্তি সূর্যং ব্রহ্মজীবী ওম শান্তি ওম শান্তি বাচন সূর্যোদয় সংগ্রহ সূর্যং ব্রহ্মজীবী ওম শান্তি ওম শান্তি।
অধান মাটি শুক্ল পক্ষে তৃতীয় ধাম আলিমান গোত্র গোপাল পাল কান্তি নমলেন যথা সম্ভব গোত্র নাম নিয়ে ব্রাহ্মণাম দদানি দেখি এখানে কি আছে এই আমাদের মিস্ত্রি চলে এসছে, পেটে গাঁথনি দিচ্ছে ওখানে। আর মিস্ত্রি যেহেতু গাঁথনি দিচ্ছে, যে মিস্ত্রি গাঁথনি দেয় তাকে একটা গামছা দিতে হয়, তো ওই জন্য উনি মাথার সামনে গামছাটাকে ওরকম করে দিয়ে রেখেছে। ইটের গাঁথনিটা ওখানটা দিয়ে তারপর মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে, ওইটা আর কি ভূমির মধ্যে থাকবে। ঠাকুরমশাই বলে দিচ্ছিল কীরকমভাবে করতে হবে। আজকের ব্লগটা এত পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন ঘরটা যাতে তাড়াতাড়ি হয়ে উঠতে পারে। বাই বাই।